বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত 4টি দেশ নিয়ে। এই 4টি দেশে আপনারা বর্তমান সময়ে যদি ফাইল জমা দেন তাহলে ভিসা পাবেন না, ভিসা রিজেক্ট হবে। আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত 4টি দেশের ওয়ার্ক পারমিট ভিসা বর্তমান সময়ে হবে না সেই দেশগুলো নিয়ে। এবং আপনারা যদি এখন এই 4টি দেশে যাওয়ার জন্য চেষ্টা করেন কিংবা এজেন্সিতে গিয়ে ফাইল জমা দেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য, তাহলে আপনারা বর্তমান সময়ে এই 4টি দেশে যেতে পারবেন না বা আপনাদের ভিসা হবে না, ভিসা রিজেক্ট হবে। আপনারা হয়তো অনেকেই জানেন না, বর্তমান সময়ে ইউরোপের অধিকাংশ দেশের ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশিরা পাচ্ছে না বা বাংলাদেশিদের ইউরোপের ভিসা রিজেক্টের হার সবচেয়ে বেশি। আপনারা অনেকেই হয়তো আমার এই কথাগুলো বিশ্বাস করবেন না, তবে যারা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার জন্য বিভিন্ন এজেন্সিতে ঘোরাফেরা করছে বা যারা ওয়ার্ক পারমিট ভিসার জন্য এম্বাসি ফেস করেছে, তারা হয়তো আমার এই কথাগুলো খুব সহজেই বুঝতে পারবেন। যারা ইউরোপের ভিসার জন্য নতুন তারা হয়তো আমার এই ভিডিওর কথাগুলো বুঝতে একটু কষ্ট হবে। তারপরও আপনারা যদি এই ভিডিওর সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানেন, তাহলে আপনারাও বিশ্বাস করতে বাধ্য হবেন ইউরোপের সেনজেনভুক্ত এই 4টি দেশে বর্তমান সময়ে ভিসা হবে না, বা আপনারা যদি কোনো এজেন্সিতে ফাইল জমা দেন সেখান থেকেও তারা ভিসা করে দিতে পারবে না, আপনার ভিসা রিজেক্ট হবে। যদিও আপনারা এম্বাসি ফেস করেন তারপরও আপনার ভিসা রিজেক্ট হবে, এতে আপনার অনেক টাকা খরচ হবে। এই বিষয়গুলো জানার জন্য আপনাকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব ইউরোপের সেনজেনভুক্ত কোন 4টি দেশের ওয়ার্ক পারমিট ভিসা বর্তমান সময়ে হবে না, কি জন্য ইউরোপের সেনজেনভুক্ত এই 4টি দেশের ভিসা হবে না, সেটার সকল বিস্তারিত আপনাদেরকে বলবো। কতদিন পরে এই দেশগুলোর ভিসা হওয়ার সম্ভাবনা আছে, বর্তমান সময়ে আপনার করণীয় কি, এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে। আর যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজেনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান, তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন, তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ইউরোপ বা ইউরোপের সেনজেনভুক্ত অধিকাংশ দেশের ওয়ার্ক পারমিট ভিসা বর্তমান সময়ে বাংলাদেশিরা পাচ্ছেন বা বাংলাদেশিদের ইউরোপের ভিসা সবচেয়ে বেশি রিজেক্ট হচ্ছে। আপনারা অনেকেই হয়তো জানেন না, তবে যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছে বা বিভিন্ন এজেন্সিতে ঘোরাফেরা করছে, আবার আপনাদের মাঝে অনেকে আছে যারা ইউরোপের এম্বাসি ফেস করেছে, তারা এই বিষয়গুলো জানে বা এই বিষয়ে তাদের অনেকটাই ধারণা আছে। তবে আপনারা যারা নতুন আছেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন না, তাই আপনাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা। অন্যান্য ইউরোপের সেনজেনভুক্ত দেশে হয়তোবা ভিসা হতে পারে, কিন্তু এই যে আমি আজকে যে 4টি দেশ নিয়ে আলোচনা করব, এই 4টি দেশে বর্তমান সময়ে একেবারেই ভিসা হবে না। তাহলে চলুন দেখি ইউরোপের সেনজেনভুক্ত কোন 4টি দেশে বর্তমান সময়ে ভিসা হবে না, বা আপনি যদি এই 4টি দেশের জন্য ফাইল জমা দেন তাহলে পুরোটাই আপনার লস হবে। তাহলে চলুন দেখি এই 4টি দেশ কি কি। 1. হাঙ্গারি, 2. পোল্যান্ড, 3. রোমানিয়া, 4. লিথুয়ানিয়া। এই 4টি দেশ হলো ইউরোপের সেনজেনভুক্ত দেশ। বর্তমানে এই দেশগুলোর ওয়ার্ক পারমিট ভিসার রেশিও নেই বললেই চলে, বা এই 4টি দেশের ওয়ার্ক পারমিট ভিসা বর্তমানে আপনারা ধরে নিতে পারেন একেবারে বন্ধ। অনেক এজেন্সি আছে যারা হয়তো আপনাকে বলতে পারে যে তাদের এজেন্সিতে এই 4টি দেশের কাজ চলছে বা তারা ভিসা পাচ্ছে। এমন কথা শুনে আপনারা কেউ ওই এজেন্সিতে বা ওই অফিসে ফাইল জমা দিবেন না। প্রথমে আপনারা ওই এজেন্সিকে যাচাই করবেন তারা গত 5 থেকে 7 মাসের মধ্যে ইউরোপের সেনজেনভুক্ত কয়টা দেশের ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছে, বা এই 4টি দেশের ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছে কিনা গত 5 থেকে 6 মাসের মধ্যে। যদি তারা এই 4টি দেশের ভিসা পেয়ে থাকে, তাহলে আপনারা তাদেরকে প্রমাণ করতে বলবেন যে তাদের ভিসাগুলো অরিজিনাল। কারণ কোনো এজেন্সি যদি কারো ভিসা করে, সেটা প্রমাণ করা এজেন্সির জন্য খুব বেশি একটা কঠিন হয় না। এই জন্য কঠিন হয় না, কোনো এজেন্সি যদি একটি ভিসা করে তার ফুল প্রসেসিং এর যত ডকুমেন্ট সবকিছুই থাকে ওই এজেন্সিতে। যদি কোনো ব্যক্তি প্রমাণ দেখতে চায় তাহলে ওই ডকুমেন্টগুলো দেখালেই প্রমাণ হয়ে যায় যে ওই এজেন্সি থেকেই
ভিসাটা হয়েছে, সেটা আপনারা প্রমাণ দেখবেন। 2025 সালে এই 4টি দেশের ভিসা হয়েছে খুব বেশি একটা দেখা যায় নাই। এই জন্যই আপনাদের এজেন্সিকে যাচাই করতে হবে, কারণ সবাই বলতে পারে যে আমি ভিসা পেয়েছি, কিন্তু ভিসাটা প্রমাণ করে দেখাতে পারবে কয়টা এজেন্সি সেটা দেখার বিষয়। ফেক ভিসা আপনাকে দেখাতে পারে এবং বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি বোঝাতে পারে। তবে আমি এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কি জন্য এই 4টি দেশের ভিসা হবে না। আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এই 4টি দেশের ভিসা কি জন্য হবে না, আর কি জন্য এই 4টি দেশের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাদের কাছ থেকে ফাইল কোনো এজেন্সি জমা নিলে সে কেন ভিসা করতে পারবে না। এই 4টি দেশের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনারা যদি ফাইল জমা দেন কোনো এজেন্সিতে, তাহলে আপনার টাকাগুলো নিজের হাতে পানিতে ফেলে দিলেন। চলুন তাহলে দেখি এই 4টি দেশের কি জন্য ওয়ার্ক পারমিট ভিসা হবে না। হাঙ্গারি নতুনদের জন্য একটা আতঙ্ক। যারা বর্তমান সময়ে এই হাঙ্গারির ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল জমা দিবে তারা কেউ ভিসা পাবে না, কারণ 2024 সালে অনেক কর্মী বাংলাদেশ থেকে হাঙ্গারিতে গিয়েছিল কাজ করার জন্য। তারা কেউ হাঙ্গারিতে গিয়ে কাজ করে নাই, তারা হাঙ্গারি থেকে অন্যান্য ইউরোপ কান্ট্রিতে পালিয়েছে, যার জন্য হাঙ্গারি বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে। তারা বাংলাদেশ থেকে নতুন করে কোনো কর্মী নিবে না। এই নিষেধাজ্ঞা কতদিন থাকতে পারে সেটা বলা যায় না। এখন আপনারা যদি মনে করেন হাঙ্গারির ওয়ার্ক পারমিট ভিসা হবে, তাহলে সেটা আপনারা বোকার স্বর্গে বাস করেন, কারণ যে জায়গায় হাঙ্গারি গভর্নমেন্টে না করছে বাংলাদেশ থেকে হাঙ্গারিতে কোনো কর্মী নেওয়া হবে না, সেই ক্ষেত্রে আপনার ভিসা কিভাবে হবে। এখন আমরা দেখব পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা কি জন্য হবে না। পোল্যান্ডও ইউরোপের সেনজিনভুক্ত একটি দেশ। তবে বর্তমানে আপনারা কেন পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন না, চলেন সেটা আমরা দেখি। আপনারা সবাই জানেন পোল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নেই। এম্বাসি ফেস করার জন্য আমাদেরকে অন্য কোনো দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হয়, আর পোল্যান্ডের এম্বাসি আমরা সাধারণভাবে ইন্ডিয়াতে গিয়ে ফেস করে থাকি। তবে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে হলে আমাদেরকে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হয়। ডাবল এন্ট্রি ভিসা ছাড়া আমরা ইন্ডিয়াতে গিয়ে পোল্যান্ডের এম্বাসি ফেস করতে পারি না। আপনারা অনেকেই জানেন বর্তমানে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা বন্ধ, সেই ক্ষেত্রে আপনি ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা পাবেন না। আর ডাবল এন্ট্রি ভিসা ছাড়া যেহেতু পোল্যান্ডের এম্বাসি ফেস করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি ভিসাও পাবেন না। আর আপনি যদি ভাবেন ইন্ডিয়া ব্যতীত অন্য কোনো দেশে গিয়ে পোল্যান্ড এম্বাসি ফেস করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আরো বড় সমস্যা ফেস করতে হবে। কারণ অন্য দেশে গিয়ে আপনি যদি পোল্যান্ড এম্বাসি ফেস করতে চান, তাহলে ওই দেশের রেসিডেন্স পারমিট কার্ড আপনার থাকতে হবে বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে ওই দেশের যদি ভিসা হয় তারপরে এম্বাসি ফেস করতে পারবেন। অনেক ক্ষেত্রে অন্যান্য দেশের ভিসা পাওয়াই কঠিন হয়ে যায়। তবে যাদের অন্যান্য দেশের রেসিডেন্স পারমিট কার্ড আছে তারা পোল্যান্ডের জন্য আবেদন করতে পারেন, যদি তারা ভিসা নিতে পারেন ওই দেশের। আর যারা সাধারণভাবে নতুন পোল্যান্ডে যেতে চান তাদের জন্য পোল্যান্ডের বিভিন্ন সমস্যার বিস্তারিত বর্ণনা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তাহলে পোল্যান্ড সম্বন্ধে আরো ক্লিয়ার হতে পারবেন যে কি জন্য আপনারা বর্তমান সময়ে পোল্যান্ডের জন্য আবেদন করবেন না। এই সকল বিষয় বিস্তারিত আলোচনা করেছি আমার এই ভিডিওতে, আই বাটনে লিংক দেওয়া আছে। লিথুনিয়া নিয়ে অনেকেই অনেক কিছু বলতে পারবে, যে তারা লিথুনিয়ার কাজ করছে বা লিথুনিয়ার ভিসা তারা পেয়েছে, অনেকেই বলতে পারবে। কিন্তু আপনার যদি লিথুনিয়া যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তাদের অফিসে গিয়ে তাদেরকে আপনি প্রশ্ন করেন 2025 সালে লিথুনিয়ার তারা কয়টা ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছে, বা লিথুনিয়াতে 2025 সালে কয়টা লোক পাঠিয়েছে। 2025 সালে বাংলাদেশের কোনো এজেন্সি লিথুনিয়াতে লোক পাঠিয়েছে বা ওয়ার্ক পারমিট ভিসা করতে পেরেছে সেটা আপনি খুঁজেও পাবেন না। তাই আপনারা যারা লিথুনিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তারা বর্তমান সময়ে লিথুনিয়া যাওয়ার জন্য ফাইল জমা দিবেন না, কারণ লিথুনিয়ার ভিসা বর্তমানে বন্ধ আছে বললেই চলে। এখন বর্তমানে আপনাদের কাছ থেকে যদি লিথুনিয়ার কেউ ফাইল নেয়, সেই ফাইল নিয়ে কোনো কাজ করতে পারবে না। আপনারা সবাই জানেন 2022-23 সালে বাংলাদেশ থেকে অনেক কর্মী ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়া গিয়েছিল, কিন্তু 2024 সাল থেকে ওয়ার্ক পারমিট ভিসা রোমানিয়া প্রায় বন্ধ করে রেখেছে বললেই চলে। কারণ বর্তমানে যদি আপনি রোমানিয়ার জন্য আবেদন করেন আপনার ভিসা হবে না। আপনারা অনেকেই বলতে পারে কোনো একটা এজেন্সি তারা আগে অনেক ভিসা করেছে, বর্তমানেও তারা ভিসা করতে পারবে, বা আপনিও দেখেছেন
যে তারা রোমানিয়ার হিউজ পরিমাণ ভিসা করেছে, কিন্তু এখন যে তারা রোমানিয়ার ভিসা করতে পারবে সেটার কোনো গ্যারান্টি নেই। কারণ বর্তমানে রোমানিয়া একটা ইউরোপের সেনজিনমুক্ত দেশ। ইউরোপের সেনজিনমুক্ত দেশের ভিসাগুলো পাওয়া অনেকটাই কঠিন। একটা এজেন্সি যদি একসাথে 10টা ভিসা পায়, নেক্সট টাইমে যে আরো 10টা ভিসা পাবে সেটার কোনো গ্যারান্টি নেই। সেই ক্ষেত্রে আপনারা খুব চিন্তা ভাবনা করে তারপরে ফাইল জমা দিবেন। কোন দেশের ভিসা কর্মীদের জন্য কতদিন পরে খুলবে এটা সঠিকভাবে বলা যায় না, কারণ এম্বাসি বা গভর্নমেন্ট থেকে তারা যখন অনুমতি পাবে তখন থেকেই ওয়ার্ক পারমিট ভিসাগুলো চালু হয়। সেই ক্ষেত্রে কেউ বলে দিতে পারবে না যে 1 মাস পরে চালু হবে কিংবা 2 মাস পরে চালু হবে। তবে যখন চালু হবে বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পারবেন। আংশিকভাবে বলা যায় আরো 3 থেকে 4 মাস পরে এই সকল বিষয় ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আমার মতে যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজিনমুক্ত দেশে যেতে চান, তারা এখন কিছুদিন কোনো জায়গায় ফাইল না জমা দিয়ে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করেন। কোন দেশের ভিসা হচ্ছে বা ভিসা রেশিও কতটুকু আছে, এই বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করেন। কারণ বর্তমান সময়ে অধিকাংশ দেশের ভিসা রেশিও ভালো না। আপনি জমা দেওয়ার পরেই যে ভিসা পেয়ে যাবেন বা এই এজেন্সিতে জমা দিলেই ভিসা পাবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। বর্তমান সময়ে অধিকাংশ দেশের ভিসাই হচ্ছে না। এম্বাসি ফেস করার পরেও এম্বাসি ভিসা দিচ্ছে না। বাংলাদেশিদের ভিসা হচ্ছে না বললেই চলে। সেই ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। আর যদি কয়েকটা দিন অপেক্ষা করতে পারেন তাহলে হয়তো সকল সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। তাই যারা ইউরোপ বা ইউরোপের সেনজিনমুক্ত দেশে যেতে চান তারা একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করেন, তাহলেই হয়তো সকল কিছু সমাধান হবে এবং তারপরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আর বর্তমান সময়ে যদি বিভিন্ন এজেন্সিতে আপনারা ফাইল জমা দেন তাহলে দেখবেন 5 থেকে 7 মাস ঘুরছেন, ঘুরার পরে আপনার ফাইল রিটার্ন আনতে হবে যদি কোনো ভালো এজেন্সিতে দেন। আর যদি ভালো এজেন্সি না হয় তাহলে দেখবেন আপনার ফাইল ফেরত দিবে ঠিকই, কিন্তু আপনার টাকাটা ঠিক মতন ফেরত পাবেন না। জমাকৃত টাকা থেকে অনেক টাকা তারা বিভিন্ন খরচ দেখিয়ে কেটে রেখে দিবে। তখন আপনার ভিসাও হবে না এবং আপনার খরচও হবে। আপনারা হয়তো অনেকেই আমার এই কথাগুলোর সাথে একমত নাও হইতে পারেন, তবে আপনাদেরকে বোঝার স্বার্থে বলছি। আপনারা সবাই জানেন ইউরোপ কান্ট্রির ভিসাগুলো 5 থেকে 6 মাসের ভিতরেই হয়ে যায়। আপনারা যদি বর্তমান সময়ে একটু যাচাই করেন, যারা 5-6 মাস আগে বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়েছে তাদের মধ্যে কয়জনে ভিসা পেয়েছে, তাহলেই আপনারা আমি যে কথাগুলো বলেছি তার উত্তর পেয়ে যাবেন। বা আপনার পরিচিত কেউ যদি ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা দিয়ে থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন এবং তাদের কথাগুলো জানেন, তাহলেই আমার কথাগুলোর সত্যতা আপনারা পেয়ে যাবেন। তারপরও আমার কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয়, বিশ্বাস করার কোনো দরকার নেই। আপনার টাকা এবং আপনার ভিসা আপনার যদি মনে হয় যে আপনি জমা দিয়ে দিবেন তাহলে জমা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কথাগুলো যদি আপনি যাচাই বাছাই করেন এবং বোঝার চেষ্টা করেন আপনার জন্যই ভালো হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন, সেও যেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।